এবারে তুই মিথ্যা কথা বলো বলো তোর আম্মার দ্বারে তুই মরে দিয়ে মোর বাপরে লইয়ে মিথ্যা কথা বলাইয়ে তার লিভার পচাইয়ে বেলাইছো তারে মাইরে বেলাইলা এবারে করছো কি কাবিলা তোর বেড়া লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং কেন কি হয়েছে? ওই আর বন্ধু শুভ আছে না? হ্যাঁ শুভ, কি হয়েছে? হিগার আব্বার অবস্থা তো ভালো না আম্মা। হিগার বাপের তো লিভার পচে গেছে। হায় আল্লাহ, কি বলস? কবে থেকে এই অবস্থা? টিয়া লাগবে 5 লাখ। অন শুভর আব্বা তো ক্যাশ টিয়া নাই, হাতাকে প্রচুর জমি জমা আছে, আর হিগুন বেচতে তো টাইম লাগবে। তারপরে শুভ কষ্ট মিষ্ট করে 3 লাখ টাকা জোগাইছে, আর 2 লাখ টাকা শর্ট আছে আম্মা। অন এটা ইনস্ট্যান্ট লাগবে। কস কি? এখন 2 লাখ টাকার জন্য একটা মানুষ অপারেশন হবে না? শুভদের কোনো আত্মীয়-স্বজন নাই? আছে আম্মা, আত্মীয়-স্বজন তো বেগুন বিদেশ থাকে, মালয়েশিয়া থাকে, দুবাই থাকে, কানাডা থাকে, আর হিয়ান তো আমার টিয়া সাড়ে তো বাপে তো মরেও যেতে হারে আম্মা। তাইলে কি করবি? শুভরে কান্নাকাটি করতে মানা কর। আমি শুভরে 2 লাখ টাকা দিব, আগে একটা মানুষের জীবন বাঁচাইতে হবে। সেটাই তো আম্মা, শুভ আর কাছে কইতে রাখছিল বুঝেন নি। অন হিগা তো মুখ লজ্জা কইতে হারে না, আই তো বুঝছি কি কইতে চাই। ইয়াল্লাহ আম্মা, আই আপনার ফোন দিছি। না থাক, শুভ করার আগে তুই শুভরে ক আর আম্মা 2 লাখ টাকা দিতেছে, পরেরটা পরে দেখা যাবে। ঠিক আছে আম্মা। আর আম্মা হিগা টিয়া ফেরত দিতে বিকার আব্বা সুস্থ হয়ে গেল। আর এইটা পরেরটা পরে দেখা যাইব, আগে মানুষটা বাঁচুক। শুভরে কান্নাকাটি করতে মানা কর। হিগার কি এটা মানা করলে শোনেন? হিগা তো সকাল ধরে কান্দে কান্দে বেশি যাইতেছে আম্মা। ধরেন আপনি একটা হিগারে বুঝাই দেন আম্মা। জি আম্মা ধরেন। মুই কথা বলবো না মুই মোর বাপরে মারতে পারবো না বেটা বুঝো তুই বেটা চল আসসালামু আলাইকুম আন্টি ওয়ালাইকুম আসসালাম। শুভ বাবা, তুমি কান্নাকাটি করিও না। আরে লিভার বই থেকে তো বলে দুইটা 50% একটা পড়ছে 20% আরেকটা পড়ছে 2 লাখ টাকা হইলে লিভার নাকি আবার সুস্থ হয়ে যাবে বলছে ডাক্তার। ওই 2 লাখ টাকা মুই কার্ডার থেকে পাবো আন্টি। আগে তোমার আব্বার অপারেশন হোক, আমি টাকা পাঠাই দিচ্ছি কাবিলার অ্যাকাউন্টে, পরেরটা পরে দেখা যাবে। ধন্যবাদ আন্টি। তুমি কান্নাকাটি করো না বাবা, আল্লাহর কাছে দোয়া করো, সুস্থ হয়ে যাবে। ঠিক আছে আন্টি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো আম্মা। কাবিলা, আমি তোর অ্যাকাউন্টে 2 লাখ টাকা পাঠাইতেছি, টাকাটা তুলি শুভরে দিয়ে দিস। আচ্ছা আম্মা ঠিক আছে। আর আম্মা হিগার বাপ পেলে আপনি খাস দিলে দোয়া করিয়েন আম্মা। আমি নামাজ পড়ি দোয়া করুম। আচ্ছা আম্মা, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। এবারে তুই মিথ্যা কথা বলো বলো তোর আম্মার দ্বারে তুই মরে দিয়ে মোর বাপরে লইয়ে মিথ্যা কথা বলাইয়ে তার লিভার পচাইয়ে বেলাইছো তারে মাইরে বেলাইলা এবারে করছো কি কাবিলা তোর বেড়া? বন্ধু বন্ধু বন্ধু, জীবনের তাগিদে ঠিয়া হয়ে গেলে দেয়ালে পিঠ থেকে গেলে মাঝে মাঝে মিথ্যা কথা বলতে হয় বন্ধু। তোর বেড়া যা বাবালা টিয়া যেতে নিয়ম হেতে তুই মাগলই তো না। 2 লাখ টাকা আম্মা দিলে 1 লাখ টাকা দিম সেমিস্টার ফি, আর 1 লাখ টাকা দি 2 বন্ধু থেকে মোবাইল কিনে আনলাম শেষ। ঠিকই বলছো, মোবাইল ছাড়া তো কারোর লগে যোগাযোগ করতে পারতে আছি। ইয়াল্লাই তো আম্মাদের বাড়তে টিয়া লইছে বুঝছিস কি? এই কাবিলা 50,000 টাকা দিয়ে কি সেট নিতে পারবো? আরে বাবালা টিয়া কি গাবাইনি? 50,000 টাকা দিয়ে কি সেট লইব? 20,000 20,000 40,000 টাকা দিয়ে জুগা সেট কিনুম, বাকি 60,000 টাকা পকেটে রাখুন। এই তোর ফোন লো আয়। তাহলে মোট 30 মোট দ্বারা রেখে দেবো, তোর 30 তোর দ্বারা রেখে। এটার হিসাব এটা পরে করতেছি। এ হাবু ভাই কি সেরম জুত মারি উঠে রইছে কিলে? আইও ভিতরে বসে ভাই আইও। শোনো শোনো, এইভাবে শুইয়ে বইয়ে থাকো না, এনার্জি লইয়ে থাকতে হইবে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। তোমার বিয়ে দেব ঠিক করছি। হাবু ভাই তো অনলাইনে আমরা বরিশালে মাইয়া দেখতেছি। মায়ের বয়স কত? বয়স দিয়ে আপনি কি করবেন পাশা ভাই? ওটা হাবু তাহলে অসুস্থ, কি এখন কথা কইতে পারবে? মায়ের ফটো দে, ফোন নাম্বার দে, আমি কথা কই বুঝি দেখি, দরকার আছে না এগুলা? হ্যাঁ আপনি দেই আর আপনি দিয়ে দেন। বেটা হাবু আমার ছোট ভাই, আমি ওর বড় ভাই, আমার একটা দায়িত্ব আছে না? ভাইয়া এত এত দায়িত্ব জীবনে আসছিল, কোনোটা তো হালন করলেন না। অনমাইয়ার দায়িত্বটা ললে তো হাগলে গেছেন আপনি। আর হাবু ভাই তো একটু সময় অসুস্থ হয়েছে, আপনি তো পুরোটাই অসুস্থ। আপনি হাতের কি দায়িত্ব লইবেন? হ্যাঁ আন্দাজে খালি কইলে হইব নি? এই হাবু ভাই উড়ো উড়ো, তোমার লাগে অনেক বিষয় কথা আছে, উড়ো। চলো তুমি মোগল লাগে ঘুমাইবা, ওঠো। তোরা দা তোদের ঘুমের সমস্যা হইবে দা। কোনো সমস্যা হইতো না, তুই এনে হুতি থাকলে তোর শরীর আরো খারাপ হইব। উড়ো। আরে ওঠো তো। আরে বাবারে উড়ো তো, উড়ো। একটু থাকতে দেই এখানে। কিচ্ছু হইতো না, এরকম জিম মারে হুতি থাকিও না।
শরীর আরো খারাপ করবো। চাদর লইয়ে এলো কি এত ফোন দেওয়ার কি আছে? অস্থির কেন তো? কি ব্যাপার? তোমার ভিডিও কল দিতেছি, তুমি ফোন ধরতেছ না কেন? তোমাকে যে আমি রাতে ফোন দিই, তুমিও তো রাতে ফোন ধরো না, এই জন্য আমি ফোন ধরি না। আরে আজব, আমার পাশে কাবিলা থাকে না, কাবিলা থাকলে তো ফোন ধরতে পারি না, বুঝো না? দিনের বেলা আমার পাশে আমার বোন থাকে। আচ্ছা ঠিক আছে, যাও কাটাকাটি। শোনো, এরপর থেকে তুমি যখন ফ্রি থাকবে, তোমার আশেপাশে কেউ থাকবে না, তুমি আমাকে ভিডিও কল দিবা। কাবিলা আমার পাশে থাকলেও আমি বাথরুমে গিয়ে তোমার সাথে কথা বলবো। এত ভিডিও কলে কথা বলা ঠিক না, মায়া বাড়বে। মায়া বাড়লে বাড়ুক, তোমার প্রতি আমার মায়া বাড়তে পারে না। আই ওয়ান্ট দ্যাট। আমার কোনো প্রবলেম নাই, বাট তোমার যদি প্রবলেম হয় তখন? আমার কোনো প্রবলেম নাই, আমি তো চাই আমার প্রবলেম হোক। তোমার প্রতি মায়া বাড়তে বাড়তে আমি পাগল হয়ে যেতে চাই। জি ভাইয়া। এই কি হলো? হ্যালো, এ শুভ, এই বইটা কোনায় রে? আরে বেটা, কোন বইয়ের কথা বলো বেটা? কি ব্যাপার, খালি ডাড়াই করো গা? খারা আইতেছি। এর মুজাহারে কি বুঝাইতে চাস? বিদেশি ছবি এখন সাই ঘরের মধ্যে মুজাহার আছে কেন? আরে বেটা, ঘর দুয়ার ময়লা হইয়া যায়, ঘর দুয়ার ঝাড়ু দেওয়া না কিছু না, এর লিগে মুজা ফিরে যায়। তোর জারুদার লোক দেখাস না, মংদরি কেমনে হুতি তাই সারাদিন কামের ডরে। সুস্থ হওয়ার পর থেকে পুরো ঘর দুয়ার উল্টা পাল্টা হয়ে গেছে, কোনো কাম কাজ করে না, কিছু না, খালি রেস্ট করে। এই আপনি নাকি সুস্থ হয়ে গেছেন না? এখন তো ঘর দুয়ার ঠিকঠাক করতে পারেন, আপনি তো প্রেশার মেশার সব কিছু উইলে, আপনি এখন কাবিলার আত্মীয় ট্রাই করতেছেন বলে। শুভ এত এসে পুরা বন্ড। যেদিন রাত্রে এত হসপিটালে আসছিল, সেদিন রাতে সত্যি সত্যি অসুস্থ আসছিল, আর বাকি দিনগুলোতে এত পুরা বন্ডামি করছে। আই শিওর হসপিটালে যদি কোনো নার্স থাকতো, হাতে সেদিন রাতে সুস্থ হয়ে গেল। না বাবা, মাঝে মাঝে একটু মাথা ডাকছে, ঘুরায়, বল লাগে। তো দুর্বল লাগে, মাথা ঘুরায়, তো ঘুরাঘুরি করতে আসে, যাও রুমে যাও, রুমে যাই ফ্রুটস খাও, ফ্রুটস খাইয়ে তাক দাও, যাও রেস্ট নাও, যাও। না, এখন ফল ফলাদি খাবো না। বলছিলাম কি, ওরা যে আমারে বলল ওই দিন আমার জন্য মেয়ে দেখতে আসো, মেয়েটা কি বিশালে দেখতে কেমন, বয়স কত? দেখছো ঠিক আছে, বন্ড এবার প্রমাণ পাইছোস? এগুলা জানি না, তুমি কি করবা? তোমার দ্বারা কি মনে হয়? হ্যাঁ, মুই আর কাবিলা সব কাম কাজ ফালাই গেতে গিয়ে মোগল লেগে কারণে না খুঁজছে, তোমার বিয়ে লেগে মাইয়া খুঁজবো? এটা তো তুমি অসুস্থ দেখে তোমার বলছি। হ্যাঁ, তোমরা কি মোর সাথে মিথ্যে কথা বলছো? অবশ্যই মিথ্যা কথা বলছি। তোমার মতো মানুষের সুস্থ করার লাই ওই মাইয়ার টপি দিতে হইব, না দিলে তো হেরুম তো এরুমে দৌড়ে দৌড়ে আসে নামগুলো কথা বলতে হইতে না, পুরা বন্ড এতে। এবার এই অসুস্থ মানুষের সাথে কেউ কি মিথ্যে কথা বলে? বন্ড কেডা, কারে কি কইতাছস? হ্যাঁ, আপনার বাইরে বলতেছে বন্ড। আপনার ভাই এতদিন ধরে বং দিচ্ছে, এত অসুস্থ অসুস্থ অসুস্থ। এতে সুবার আমি বুদ্ধি করি, টোপ দিছি তারে মাইয়ার টোপ। আমরা তো জানি কারে কেমন টোপ দিতে হয়। হাতে টোপে মনে করেন যে পুরো সুস্থ হয়ে গেছে, অন আইজি গেতেছে। আচ্ছা তোরা যে মায়ের কথা বলছস, মাইকে কোনায় থাই কিকে ছবি টবি দিয়াইতি না, আরে আলো কিকে বিয়ে দিতি না? ছবি দেখা বেটা। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।